হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাইবার ডেভেলপার বিডি। আমি রাজীব হাসান, আপনাদের সাথে আছি সি প্যানেলের বাংলা টিউটোরিয়াল নিয়ে। ইতিপূর্বে আমি আপনাদের জন্য সি প্যানেলের আরও 4টি টিউটোরিয়াল করেছিলাম, যেখানে আমি আপনাদের দেখিয়েছি সি প্যানেলের বেসিক পরিচিতি, সি প্যানেলে ওয়েবসাইট হোস্ট করা, অ্যাডন ডোমেন, সাবডোমেন তৈরি করা, ইমেল অ্যাকাউন্টের খুঁটিনাটি সহ অনেক কিছুই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সি প্যানেলে ওয়েবসাইটের ব্যাকআপ ও রিস্টোর করার সিস্টেম নিয়ে। ওয়েবসাইটের ব্যাকআপ রাখা একটি ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা একটা ওয়েবসাইটকে যদি আমরা সিকিউর রাখতে চাই, তাহলে এর সবচেয়ে ভালো বুদ্ধি হইল সে ওয়েবসাইটে ব্যাকআপ রাখা। পরবর্তীতে যে কোনো মুহূর্তে আমাদের ওয়েবসাইট যদি হ্যাক হয় বা করাপ্ট হয়, আমাদের যদি ব্যাকআপ থাকে তবে খুব সহজেই আমরা সেই ওয়েবসাইটটিকে ফিরে পেতে পারি। এছাড়াও যদি আমরা এক সার্ভার থেকে আরেক সার্ভারে ওয়েবসাইটটি ট্রান্সফার করতে চাই, সেক্ষেত্রেও আমাদের ওয়েবসাইটের ব্যাকআপ নেওয়া এবং রিস্টোর করা জানতে হবে। তাহলে চলুন দেখা যাক একটি ওয়েবসাইটের ব্যাকআপ আমরা কীভাবে নিতে পারি। আমরা সি প্যানেল থেকে ওয়েবসাইটের ব্যাকআপ বেশ কয়েকটা পদ্ধতি নিতে পারি। আমি আপনাদের দেখাবো সবচেয়ে সহজেই কিভাবে একটা ওয়েবসাইটের ব্যাকআপ নেওয়া যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা সি প্যানেল লগ ইন করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকআপের জন্য কয়েকটা অপশন আছে, ব্যাকআপ উইজার্ড এই নামে। তো আমরা আগে দেখে নিই ব্যাকআপ উইজার্ডের মধ্যে কি অপশনটা দেখায়। এখানে দেখতে পাচ্ছি যে ব্যাকআপ, এটা হচ্ছে আমাদের ব্যাকআপ করার জন্য, আর এখানে হচ্ছে রিস্টোর নামে আরেকটা অপশন, এটা রিস্টোর করার সময় কাজে লাগবে। আচ্ছা, ব্যাকআপের মধ্যে দেখি কি কি অপশন আছে। এখানে ফুল ব্যাকআপ আছে, এছাড়া হচ্ছে হোম ডাইরেক্টরি, মাইস্কুয়েল ডাটাবেস, ইমেল অ্যাকাউন্ট এন্ড ফিল্টার্স। তো ফুল ব্যাকআপ হচ্ছে আমাদের সি প্যানেলের সমস্ত কিছু একসাথে ব্যাকআপ করা, অর্থাৎ ইমেল অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ফাইল, ডাটাবেস এগুলো সহকারে। আর হোম ডাইরেক্টরি যদি আমরা নিই তাহলে হচ্ছে আমাদের ফাইল ম্যানেজারের মধ্যে যদি যাই, আমরা ফাইল ম্যানেজারটা ওপেন করি, আমাদের ফাইল ম্যানেজারের মধ্যে যদি যাই তাহলে হোমের আন্ডারে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল একসাথে এখানে ব্যাকআপ হবে। আর ডাটাবেস, মাইস্কুয়েল ডাটাবেসের ভিতরে ক্লিক করলে আমাদের যতগুলো ওয়েবসাইট আছে এবং এই ওয়েবসাইটের যেগুলো ডাটাবেস, এই ডাটাবেসগুলো আমরা দেখতে পাবো, এবং আমরা চাইলে ওখান থেকে ডাটাবেসগুলো ক্লিক করে ডাউনলোড করে নিতে পারি। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমাদের ওয়েবসাইটে বা আমাদের সি প্যানেলে যদি একাধিক ওয়েবসাইট থাকে, অর্থাৎ অ্যাডন ডোমেন করে হয়তো আমি আরও কয়েকটা ওয়েবসাইট রাখছি, সেই ক্ষেত্রে কী হবে, আমরা এখান থেকে যদি ফুল ব্যাকআপ নিই তাহলে কিন্তু সবগুলো ফাইল আমাদের হচ্ছে ব্যাকআপ হচ্ছে। আমি চাচ্ছি না এখন সবগুলো ফাইল ব্যাকআপ করতে। আমার দরকার কি, দরকার হচ্ছে একটা হয়তো অ্যাডন ডোমেন ব্যাকআপ করব, অথবা শুধু হচ্ছে মেইন যে ডোমেনটা আছে এই ডোমেনটার ব্যাকআপ আমরা করব। তাহলে কীভাবে করতে পারি? এই কাজটা করব আমরা হচ্ছে ফাইল ম্যানেজার থেকে, অর্থাৎ ফাইল ম্যানেজারে গিয়ে আমাদের যে ডাইরেক্টরির ব্যাকআপটা লাগবে, ধরে নিলাম আমাদের এখানে মেইন ডোমেনটা আছে হচ্ছে গ্লোবাল বিডি নিউজ, এবং অ্যাডন আরেকটা ডোমেন আছে। অ্যাডন ডোমেনটা হচ্ছে ঢাকা 71। আমরা চাচ্ছি হচ্ছে ঢাকা 71টাকে শুধু ব্যাকআপ করব। মেইন যে ডোমেনটা আছে আমাদের ওটা দরকার নেই আপাতত, বা আমরা হয়তো অন্য একটা সার্ভারে শুধু হচ্ছে ঢাকা 71টা পার করে যাচ্ছে এই সিমেল থেকে। তো সেই ক্ষেত্রে আমরা ঢাকা 71-এর ব্যাকআপটা কীভাবে করব? আমাদের এর জন্য ফাইলগুলো যেটা আছে ঢাকা 71-এর, এটা আমরা নেব হচ্ছে ফাইল ম্যানেজার থেকে। তাই চলুন ফাইল ম্যানেজারে কোথায় আছে একটু দেখে নিই। আমরা প্রথমে হচ্ছে এখানে ফাইল ম্যানেজার ওপেন করার পর পাবলিক এসটিএমএল যাব। পাবলিক এসটিএমএল ওপেন হলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফোল্ডার আছে ঢাকা71.com নামে। এটাই হচ্ছে আমাদের ওই অ্যাডন ডোমেনের ফোল্ডার। এই ফোল্ডারটা যদি আমরা ওপেন করি তাহলে আমাদের এই সাইটের যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল এখানে শো করতেছে। মূলত আমাদের ফাইল ব্যাকআপ করার জন্য এখানকার সবগুলো ফাইল জিপ করে আমাদের হচ্ছে কম্পিউটার ডাউনলোড করে নিতে হবে। তাহলে আমরা এখন এটাকে জিপ করি। জিপ করার জন্য আমাদের প্রথমে ফাইলগুলো সিলেক্ট করে নিতে হবে। এখানে আছে সিলেক্ট অল নামে যে অপশনটা আছে, এটা যদি আমরা ক্লিক করি তাহলে এটা সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপর এটাকে আমরা জিপ করব। জিপ করার জন্য উপরে যে কম্প্রেস অপশনটা আছে এটাতে ক্লিক করব। এরপর জিপ আর্কাইভ, এটা দেওয়ার পর হচ্ছে কম্প্রেস ফাইলস। আমাদের কম্প্রেস ফাইলসে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যেই আমাদের সবগুলা ফাইল যেগুলো আছে সেগুলো হচ্ছে কম্প্রেস হয়ে যাবে, অর্থাৎ ইমেজ আপলোড এবং হচ্ছে প্লাগইন, থিমস যত যা আছে। সাইট যদি আমাদের বড় হয় তাহলে হয়তো
একটু সময় লাগতে পারে আমাদের হচ্ছে কম্প্রেস করতে, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কিছুক্ষণের জন্য ওয়েট করতে হতে পারে। বন্ধুরা, আমাদের সব ফাইলগুলো সব কম্প্রেস হয়ে গেছে। এখন আমরা যে কম্প্রেস করা ফাইল অর্থাৎ জিপ ফাইলটা, এটা আমরা ডাউনলোড করে নেব আমাদের পিসিতে। আমাদের এটা দেখতে পাচ্ছি যে 203 মেগাবাইট। এটা আমরা এখন ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য প্রথমে এই ফাইলটাতে আমরা ক্লিক করে সিলেক্ট করে নেব এবং উপরে হচ্ছে যে ডাউনলোড অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম ডাউনলোডের অপশনটা চলে আসবে। এরপর আমরা হচ্ছে ডেস্কটপে একটা ফোল্ডার দেখাই দিই। ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এখানে ক্লিক করে এখানে আমরা হচ্ছে সেভ দেব এবং স্টার্ট ডাউনলোড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাউনলোড প্রসেসটা শুরু হয়ে গেছে এবং এখানে 5 মিনিট শো করতেছে। 5 মিনিটের মধ্যে আমাদের ফাইলগুলো সব ডাউনলোড হয়ে যাবে। তো এই জিপ ফাইল যেটা আমরা ডাউনলোড করতেছি এর মধ্যেই কিন্তু আমাদের সাইটে সবগুলো ফাইল আছে। আমাদের জিপ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের জিপ ফাইলটার মাধ্যমে ওয়েবসাইটে সবগুলো ফাইল ডাউনলোড করলাম আমরা। এখন আমাদের ডাটাবেস ডাউনলোড করতে হবে ওয়েবসাইটের। এই ডাটাবেস আমাদের ডাউনলোড করতে হলে আমাদের আগের মতোই এখানে ব্যাকআপ উইজার্ডে যেতে হবে। ব্যাকআপ উইজার্ডের পর আমি বলছিলাম যে মাইএসকিউএল, এখান থেকে আমরা হচ্ছে ডাটাবেস ব্যাকআপ করব। তাহলে আমি মাইএসকিউএল ডাটাবেস এটাতে ক্লিক করি। এখানে আমাদের যেহেতু দুটো সাইট আছে, দুটো ডাটাবেস শো করতেছে। আমার দরকার হচ্ছে ঢাকা 71 এইটার ডাটাবেসটা ডাউনলোড করা। এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এরকম ডাউনলোড অপশন চলে আসবে। এরপর আমরা হচ্ছে ডেস্কটপে যেখানে ডাউনলোড করছিলাম আগে নিউ ফোল্ডার 5 দিয়ে, এইখানে আমি ডাটাবেসটা ডাউনলোড করব। আমাদের ডাটাবেসটা ডাউনলোড হয়ে গেছে। তাহলে আমরা এখানে দুটো ফাইল পেলাম, জিপ ফাইল। একটা হচ্ছে সাইটের সবগুলো ফাইল মিলে জিপ ফাইল, আর একটা হচ্ছে আমাদের ডাটাবেস। এই দুটো ফাইলে যদি আমাদের থাকে তাহলে আমরা যে কোনো সময় আবার আমাদের সাইটটা রিস্টোর করতে পারবো যে কোনো সার্ভারে। তাহলে চলুন এবার রিস্টোরের প্রসেসটা দেখি। আমাদের এখানে ঢাকা 71 এই সাইটটা আছে। আমরা এটা ব্রাউজ করে দেখি আগে। এটা হচ্ছে আমাদের সেই সাইটটা। এখন আমরা এক কাজ করি, আমরা এই সাইটের সবগুলো ফাইলগুলো রিমুভ করে ফেলি। আমরা এরপর এটাকে রিস্টোর করব আবার। আমি ফাইলগুলো সিলেক্ট করলাম এখানে, এরপর হচ্ছে ডিলিট এবং এর সাথে আমি ডাটাবেসটাকে রিমুভ করে ফেলব। ডাটাবেস এটা হচ্ছে মাইএসকিউএল ডাটাবেসের ভিতরে। মাইএসকিউএল ডাটাবেস, এখানে আমাদের ঢাকা 71 এর যে ডাটাবেসটা আছে এটাকে আমরা ডিলিট করব এবং ডাটাবেসের জন্য যে ইউজার নেমটা থাকে এই ইউজার নেমটাও ডিলিট করে ফেলবো। এখন আমরা যদি ঢাকা 71 এই সাইটটা ব্রাউজ করি আমাদের কিন্তু সাইট আর আসবে না, যেহেতু আমরা এটাকে ডিলিট করে ফেলছি। আমাদের ইন্ডেক্স অফ পেজটা আসতেছে। আমাদের এরকমভাবে কিন্তু আমাদের অনেক সময় ভুল করে সাইটের ফাইল রিমুভ হয়ে যেতে পারে, অথবা সাইট হয়তো হ্যাক হতে পারে, অথবা কোনো কারণে আমাদের সাইট হয়তো করাপ্ট হয়ে যাইতে পারে, কোনো স্ক্রিপ্ট হয়তো মিসিং যাইতে পারে কোনো কারণে। তো সেই ক্ষেত্রে আমরা ব্যাকআপ থাকলে আমরা কিন্তু আবার আগের মতো সাইটটা ফিরিয়ে আনতে পারবো। তো আমাদের সাইটটা ধরে নেন ভুল করে আমি রিমুভ করে ফেলছি। এখন আমি সাইটটাকে রিস্টোর করবো আবার। আমাদের ব্যাকআপ নেওয়াই আছে পিসিতে, সো আমাদের ওয়েবসাইট না টেনশন নাই। এই জন্য আমি প্রথমে সি প্যানেলে যাব। আমাদের অ্যাডন ডোমেন করা আছে। আমরা ফাইল ম্যানেজার ওপেন করব। ফাইল ম্যানেজার ওপেন করে আমরা ওই অ্যাডন ডোমেনটার ভিতরে যাব। পাবলিক HTML ওপেন করলাম, এরপর হচ্ছে এই অ্যাডন ডোমেন। এবার আমরা জিপ ফাইলটাকে আপলোড করব এখানে। এই জন্য আমি উপরে আপলোড বাটনটাকে ক্লিক করব। আমাদের এখানে জিপ ফাইল করা আছে, এই জিপ ফাইলটা আমরা আপলোড করে দেবো এখানে।
আমাদের আপলোড শুরু হয়ে গেছে, একটু সময় লাগবে, আমরা এই সময়টা স্কিপ করতেছি। এখানে আমাদের জিপ ফাইলটা আপলোড কমপ্লিট। আমরা এখন জিপ ফাইলটা যদি দেখতে চাই তাহলে আমরা সি প্যানেলে যাব। সি প্যানেলে গিয়ে এখানে যদি রিলোড দিই তাহলে আমাদের জিপ ফাইলটা দেখতে পাবো। এখন আমরা এই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করার জন্য প্রথমে আমরা ফাইলটাকে সিলেক্ট করব, করার পর উপরে এই এক্সট্রাক্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এক্সট্রাক্ট ফাইলস এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কিছুক্ষণের মধ্যেই জিপ ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। আমাদের এক্সট্রাক্ট হয়ে গেল। এক্সট্রাক্ট হয়ে গেলে আগের মতোই যেরকম সবগুলো ফাইল ছিল এখানে, সবগুলো ফাইলই এখানে চলে আসলো। এরপর আমাদের যে জিপ ফাইলটা আমরা আপলোড করছিলাম এটা এবার ডিলিট করে দেবো, এটার প্রয়োজন নাই আমাদের। আমরা জিপ ফাইলটা ডিলিট করে ফেললাম। আমাদের এখন পরবর্তী কাজ হবে, আমরা যে ডাটাবেস ফাইলটা ডাউনলোড করছিলাম এটা এবার হচ্ছে আপলোড করে দেবো। আপলোড করার জন্য প্রথমে আমাদের সি প্যানেল থেকে ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে। আমরা তাহলে ডাটাবেসটা ক্রিয়েট করি। ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের মাইএসকিউএল ডাটাবেস এই অপশনটাতে যেতে হবে। যাওয়ার পর আমরা হচ্ছে এখানে ডাটাবেস ক্রিয়েট করব। আমি ডাটাবেসের নাম দিলাম এখানে ঢাকা 71। এরপর ক্রিয়েট ডাটাবেস। ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করলে আমাদের এই নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমাদের এই ডাটাবেসের জন্য একটা ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট করতে হবে। এই জন্য আমরা একটু নিচে আসলে আমাদের এখানে অ্যাড নিউ ইউজার এই নামে একটা অপশন দেখতে পাবো। এখানেও আমি একটা নাম দিই, এখানে আমি ঢাকা 71 এই নামটা দিলাম এবং একটা পাসওয়ার্ড দিতে হবে আমাদেরকে। পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে আমি পাসওয়ার্ড জেনারেটর এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা পাসওয়ার্ড নেব, এটা আমি কপি করে নিলাম এবং এখানে হচ্ছে এই জায়গাতে টিক দিতে হবে। টিক দেওয়ার পর ইউজ পাসওয়ার্ড। এরপর আমি ক্রিয়েট ইউজার এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ডাটাবেসের জন্য ইউজার নেমটাও ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা যে ডাটাবেস নেম এবং ডাটাবেস ইউজার নেমটা বানাইছি এটা আবার আমরা এইখানে wp config যে ফাইলটা আছে এই ফাইলের মধ্যে বসাই দেব। তাহলে আমরা wp config php এই ফাইলটা একটু এডিট করি। এডিট করার জন্য প্রথমে এখানে সিলেক্ট করব, তারপর উপরে এডিট বাটন ক্লিক করব। এরপর এখানে এডিট এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম একটা পেজ আসবে। এখানে আমাদের wp config এর যতগুলো কোড আছে সেই কোডগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা নিচে একটু স্ক্রল করে আসলে এখানে ডিবি পাসওয়ার্ড এই অপশনটা দেখতে পাবো। এখানে এই জায়গাটাতে আমরা আমাদের সেই পাসওয়ার্ডটা বসাই দেব। আমরা কিছুক্ষণ আগেই পাসওয়ার্ডটা কপি করছি, এই কপিটা আমরা এখানে বসাই দিলাম। এরপর আমাদের কাজটা হবে হচ্ছে আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করছি এই ডাটাবেসের সাথে ডাটাবেসের যে ইউজার নেমটা ক্রিয়েট করছি এটা কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য আমরা এই মাইস্কুলের এই অপশনটাতে একটু নিচের দিকে যদি আসি, অ্যাড ইউজার টু ডাটাবেস এই নামে একটা অপশন দেখতে পাবো। এখানে আমাদের ড্রপ ডাউন যে মেনুটা আছে এই ড্রপ ডাউন থেকে আমাদের ডাটাবেসটা সিলেক্ট করে দেবে ঢাকা 71 এবং হচ্ছে ডাটাবেস ইউজার সিলেক্ট করতে হবে এবং ডাটাবেস সিলেক্ট করতে হবে। এরপর অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর এরকম একটা অপশন পাবো। এখান থেকে অল প্রিভিলেজেস যে বাটনটা আছে টিক চিহ্ন দেওয়ার অপশন আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সবগুলো যখন টিক চিহ্ন হয়ে যাবে তারপর হচ্ছে মেক চেঞ্জ। ক্লিক করলে আমাদের ডাটাবেসের সাথে ডাটাবেস ইউজার নেমটা কানেক্ট হয়ে যাবে। তাহলে আমরা যদি উপরের দিকে এখানে আসি তাহলে দেখব ডাটাবেস এবং ডাটাবেসের ইউজার নেমটা কানেক্ট হয়ে অবস্থা দেখাচ্ছে। এখানে আমাদের হচ্ছে সাইজ 0 MB দেখাচ্ছে কারণ এখনো আমরা ডাটাবেসটা আপলোড করিনি। আর এখন আমাদের পরবর্তী কাজ হবে আমাদের wp config যে ফাইলটা আমরা এখানে এডিট করতেছিলাম এখানে আমাদের এই ডাটাবেসের নামটা বসাই দিতে হবে এবং ডাটাবেসের ইউজার নেমটাও বসাই দিতে হবে। এখানে তাহলে দেখি এখানে মাইস্কুয়েল ডাটাবেস ইউজার নেম, এখানে আমাদের ইউজার নেমটা বসাতে হবে। আমাদের ইউজার নেমটা এটা ছিল, বসালাম এবং হচ্ছে মাইস্কুয়েল ডাটাবেসটাও ডিবি নেম, এখানে আমাদের ডাটাবেস নেমটা বসাতে হবে। শুধু আমাদের ডাটাবেস নেমটা আগের মতো সেম রাখছি। আমাদের কাজ এখানে শেষ। আমরা এখানে সেভ চেঞ্জ এই অপশনটাতে ক্লিক করব, করলে আমাদের এটা সেভ হয়ে গেল। এবার আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের ডাটাবেসটা আপলোড করা।
ডাটাবেস আপলোড করতে হলে আমাদের এখান থেকে পিএসপি মাই অ্যাডমিন এই অপশনটাতে যেতে হবে। এটাতে ক্লিক করলে আমাদের কিছুক্ষণের মধ্যেই রিডাইরেক্ট হয়ে আমাদের পিএসপি মাই অ্যাডমিন যে পেজটা আছে এই পেজে রিডাইরেক্ট করে নিয়ে আসবে। এখন আমাদের এখান থেকে যে ডাটাবেসটা আমরা ক্রিয়েট করলাম কিছুক্ষণ আগে, এই ডাটাবেসটা ওপেন করতে হবে। আমরা এখানে প্লাস চিহ্ন ক্লিক করলাম, তাহলে আমাদের দুটো ডাটাবেস শো করতেছে। এখানে হচ্ছে এই ডাটাবেসটা কিছুক্ষণ আগে আমি ক্রিয়েট করছি। এটাতে যদি ক্লিক করি আমাদের এখানে কোনো টেবিল বা কিছু শো করতেছে না। আমাদের এখন ওই আগের যে ডাটাবেসটা আমরা ডাউনলোড করছিলাম সেটা এখানে আপলোড দেব। তার আগে আমি এখানে ডাটাবেসটা জিজেট অপশন আছে, এটা এসকিউএল ফরম্যাট নিয়ে আসি। এর জন্য আমি এটাকে এক্সট্রাক্ট করে নিই। এক্সট্রাক্ট করলে আমাদের এসকিউএল ফাইলটা পাবো। এই ফাইলটা এখানে ইম্পোর্ট করে দেবো আমি। তাহলে এটা ইম্পোর্ট করার জন্য প্রথমে আমি এখানে ইম্পোর্ট বাটনে ক্লিক করি। তারপর এখান থেকে আমি ব্রাউজ ক্লিক করে আমি ফোল্ডার বা ডাটাবেস ফাইলটা দেখাই দেবো। এখান থেকে এই যে আমাদের ডাটাবেস, এটা ওপেনে ক্লিক করলাম, এখানে ডাটাবেসটা চলে আসলো এবং এরপর এই নিচে গো বাটন যেটা আছে সেটাতে ক্লিক করব। আমাদের ডাটাবেস আপলোড প্রসেস শুরু হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের ডাটাবেসটা সার্ভারে আপলোড হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি এখানে। আমাদের ডাটাবেসটা আপলোড হয়ে গেছে। মোটামুটি আমাদের কাজ এখানে শেষ। আমাদের সাইটটা দেখি, লোড দিয়ে দেখি। আমাদের প্রথমে হচ্ছে ইন্ডেক্স অফ আসতেছিল, কারণ এখানে কোনো ফাইলগুলো কিছু ছিল না। এখন যদি আমি এখানে রিলোড দিই তাহলে দেখবো যে আমাদের সাইটটা আবার আগের অবস্থা চলে আসছে। তাহলে বন্ধুরা আমরা দেখলাম একটা ওয়েবসাইটের ব্যাকআপ কিভাবে আমরা সিকুয়েল থেকে নিতে পারি এবং পরবর্তীতে আবার যখন রেস্টোর করতে হবে তখন আমরা সেই ব্যাকআপটা কিভাবে আমরা রেস্টোর করতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মতামতটা জানাতে পারেন। তাহলে সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।